করার পরে আপনাকে সার্টিফিকেট এসএসসি সার্টিফিকেট দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, এই যে কষ্ট করার কারণে আজকে আপনি সরকারি চাকরি করেন, মাস গেলে 40,000 50,000 টাকা পান, আরেকজনে দেখে হিংসা করে। দোস্ত, তুমি তোমার জীবনে যদি কষ্ট করতা, তোমার জীবনটাও কিন্তু এরকম হইতো। তুমি তো দুষ্টামি করে সময় নষ্ট করছো, তুমি তো খেয়াল করো নাই। হ্যাঁ, আজকে দুনিয়ার জমিনের মধ্যে যারা এই কষ্ট করছে, মাহে রমজানের রোজা রাখছে 30টা রোজা, তার জন্য ফেরেশতার পক্ষ থেকে সুসংবাদ। কিসের সুসংবাদ? মাফের সুসংবাদ। যাকে মাফ করে দেওয়া হয়েছে সে কি জান্নাতি না জাহান্নামী? যাকে মাফ করে দেওয়া হয়েছে সে তো জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তাকে মাফ করা হয়েছে এটা তো আমরা জানি না, তাকে আমাদেরকে মাফ করা হয়েছে এটা আমরা জানি না। বন্ধুরা আমার, এই বলা বলি গুঞ্জন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, ফেরেশতা তোমরা কি কিসের এত গুঞ্জন করতেছো, কি এত বলা বলি করতেছো? আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, সব শুনেন, সব দেখেন। তারপরে আল্লাহ পাক ফেরেশতাদের জিজ্ঞেস করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ফেরেশতারা বলে যে আল্লাহ, এই যে মানুষগুলো এত 30টা দিন যে কষ্ট করলো, 30টা দিন রোজা রাখলো, না খেয়ে থাকলো, হ্যাঁ খাবার থেকে সামনে ছিল, সে খাবার খায় নাই, ইচ্ছা করলে সে খাইতে পারতো, হ্যাঁ পানি পিপাসা লাগছিল, এক গ্লাস পানি খাইতে পারতো, দুনিয়ার কেউ দেখতো না। সব ইবাদত দেখা যায়, নামাজ দেখা যায়, হজ দেখা যায়, দান সদকা দেখা যায়, কিন্তু রোজাটা সিয়ামটা এমন একটা ইবাদত যেটা দেখা যায় না। এটা তাকওয়ার সাথে সম্পর্কযুক্ত, এটা গোপন ইবাদত, যেটা আপনি এটা দিয়ে ওজন করবেন নিজেকে যে আমি আল্লাহকে কতটুকু পরিমাণে ভয় পাই, ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, যখন ভালোবাসা থাকবে সেখানে আর কোনো কষ্ট থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে সারাদিন রোজা রাখো, রাখার পরে বিকাল বেলা যখন আসে মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়ে আসে, আল্লাহ পাক বলে সেই রোজাদারের মুখে দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মিষ্টি আম্বরের চেয়ে বেশি ভালো লাগে, আল্লাহর কাছে ভালো লাগে। এই দুর্গন্ধ আল্লাহর কাছে ভালো লাগে। এবং রোজাদারের মুখে দুর্গন্ধ যদি এত ভালো লাগে আল্লাহর কাছে, তাহলে রোজাদারকে আল্লাহ তাআলা কত ভালো লাগে, রোজাদারকে আল্লাহ তাআলা কত পুরস্কার দিতে পারে, এটা আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, তাহলে তোমরা বলো কি করা যায়? হ্যাঁ, ফেরেশতারা বলবে যে এক মাস যেহেতু কামলা দিল, এখন তাদের এই কাজের মজদুরিটা দিয়ে দেওয়া দরকার, এটার বিনিময়টা দিয়ে দেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে তোমরা সাক্ষী থাকো, যারা 30টা রোজা রাখলো, সেহরি করলো, তারাবি পড়লো, যারা ইফতার করলো, আমি আল্লাহ পাক তোমাদেরকে সাক্ষী রেখে আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমরা যাও, তোমরা যাও। হাদিসের মধ্যে আসছে, মোড়ে মোড়ে, গলিতে গলিতে, এলাকায় এলাকায় ফেরেশতারা আসছে। আপনি হয়তো নিজেও জানেন না, আমি মুসাফা করতেছি, মুআনাকা করতেছি, কিন্তু আল্লাহ পাক বলে, বান্দা যারা রোজা রাখছো তোমার সাথে ফেরেশতা তোমার সাথে মুসাফা করে। হয়তো তোমার চোখ নাই, তুমি দেখতে পারো না, বুঝতে পারো না, ফেরেশতা তোমার সাথে, তুমি যে 30টা রোজা রেখে আজকে ঈদের মাঠে এসেছো, আল্লাহ পাকের পক্ষ থেকে যাকে মাফ করা হয়েছে, দেখবেন আপনার শরীরটা একটু অন্যরকম পরিবেশ, অন্যরকম আপনার কাছে মনে হবে। হ্যাঁ, একটু অন্যরকম পরিবেশ মনে হবে, কারণ ফেরেশতার হাত আপনার হাতে হাত পড়বে। আল্লাহ নবীজি বলেন যে মোড়ে মোড়ে সব জায়গার মধ্যে ঘোষণা দেওয়া হচ্ছে, ঘোষণা দেওয়া হচ্ছে। এজন্য আল্লাহ পাকের রাসূল শিখিয়ে দিয়েছে যে তোমরা আল্লাহ পাকের এই ঘোষণা অনুযায়ী, যেহেতু আল্লাহ পাক মাফ করে দিয়েছে, তিনি তো মহান, তিনি তো বড়, সেই মহান আল্লাহ তাআলার তাকবীর পড়তে পড়তে তোমরা যাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তোমরা তাকবীর পড়তে পড়তে তোমরা সামনে দিয়ে আগাও। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا অনেক লোক আমরা মহব্বতে উচ্চ আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا। বন্ধুরা আমার, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণা দেওয়ার পরে